এই ভিডিওটা দেখার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি কখনো আল্লাহর নামে ওয়াদা করেছেন বা বলেছিলেন এই কাজটা করলে আমি এত টাকা দান করব? যদি হ্যাঁ হয়, তাহলে ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকে আপনি জানবেন সেই ওয়াদা বা নজর ভঙ্গ করলে কোরআন এবং হাদিস কী শাস্তির কথা বলে এবং কিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন একটি সঠিক ও সহজ পথে। আসুন সত্য জেনে নিই। সো লেটস স্টার্ট। প্রথমেই আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নজর পূর্ণ করে। এটা বলেই বোঝা যায় আল্লাহর কাছে ওয়াদা পূরণ করাটা শুধু একটা কাজ নয়, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। সূরা ইনসান। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই নজর কি। নজর মানে হলো আল্লাহর জন্য কোনো ইবাদত বা ভালো কাজ করার ওয়াদা করা একটি শর্তের ভিত্তিতে বা নিজের ইচ্ছায়। যেমন, আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে 500 টাকা গরিবদের মাঝে দান করব, আমার কাজটা হয়ে গেলে আমি রোজা রাখবো, এই ধরনের কিছু। আবার নজর হচ্ছে 2 প্রকার, অর্থাৎ আপনি বললেন যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি এটা করব। যেমন, যদি আমার ভাই সুস্থ হয়ে যায় আমি একদিন রোজা রাখবো। আর দ্বিতীয় ধরনটি হলো আপনি সরাসরি বললেন আমি আল্লাহর জন্য একদিন রোজা রাখবো, কোনো শর্ত ছাড়াই। তো আমরা বুঝতে পারলাম নজরটা অ্যাকচুয়ালি কী। এবং বন্ধুরা, সহিহ হাদিসে, বিশেষ করে সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি আল্লাহর অনুগত্যে নজর করে সে যেন তা পূর্ণ করে। এবং আরেক হাদিসে এও বলা হয়েছে যে নজর কিছুই বাড়ায় না, তবে তা কৃপণদের কাছ থেকে কিছু আদায় করে নেয়। অর্থাৎ আপনি যদি নিজের চাওয়ার সময় আল্লাহর কাছে কোনো ওয়াদা করেন তাহলে সেটা আল্লাহর কাছে দায়বদ্ধতা হয়ে যায়। তো বন্ধুরা, পরিশেষে এই বলবো যে যদি আপনি কখনো ভুলে গিয়ে ওয়াদা ভঙ্গ করেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি ওয়াদা করেন যে আপনি কিছু দান করবেন বা আরও কোনো রোজা রাখবেন, এই ধরনের কিছু, বা কোনো আলাদা বিশেষ করে তাহাজ্জুদ করবেন, তাহলে ধাপে ধাপে হলেও সেটা পূর্ণ করুন, কারণ কিয়ামতের দিনে এই ওয়াদাগুলোর হিসাবও নেওয়া হয়। আল্লাহর নামে ওয়াদা করলে সেটা পালন করাই মুমিনের পরিচয়। আর এই ভিডিও যদি আপনাকে একটু হলেও সচেতন করে তোলে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন এই বার্তা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।